ব্যাং হইয়া জন্মগ্রহণ করে। যারা কীর্তনে এসে কথা বলে তারা শালিক হইয়া জন্মগ্রহণ করে। যারা কীর্তনে এসে অস্থির ভাবাপন্ন হয়, যার স্থায়িত্ব নেই, বসে আর উঠে, কীর্তন শুনে না, এই আইলো এই গেল, এরা মরে পরজন্মে বা ওই হইয়া জন্মগ্রহণ করে। ওই বাসার ভিতরে গিয়ে থাকে না, বেরিয়ে চলে আসে, একবার যায় একবার আসে। দেখুন, যারা হাততালি দেয় না তাদের কি হয়? বলছে পরজন্মে 4টা পা হয়, 2টা হাত হয়। আচ্ছা, 4টা পা ভালো না 2টা হাত ভালো? কোনটা ভালো? 2টা হাত। তাহলে আপনি কর্ম করবেন না হাতের, হাত চাইলে ভগবান দিবে কি? এই হাত তো খাওয়ার জন্য দেয়নি, খালি খালি খাবেন খাবেন, ভগবানের কাজ করবেন না, আর ভগবান আপনাকে হাত দিবে, সাজা দিবে। কি দিবে? 4টা পা করে দিবে দরবারে। বাহ, কি আনন্দ! আমার হাততালি দিতে হয় না। মহাপ্রভু তত্ত্বে বলছেন, 10 পাশে সকলে মিলে কীর্তন করো সবে। কথাটা কেন বললেন? কারণ যদি একটা পাখি কোন বৃক্ষের মধ্যে বসে, ওই পাখিটাকে তাড়াতে আমরা কি করি? 2টা হাত ব্যবহার করি না? হাস হাস। আচ্ছা, ওটা যদি করা হয়, পাখি বসে থাকে না চলে যায়? চলে যায়। এই দেহের মধ্যে অসংখ্য অশুভ পাখি বসে। এই দেহটার মধ্যে একটা পাখি আছে, এটা বৃক্ষ, দেহটাকে বৃক্ষ বলা হয়। এই বৃক্ষের মধ্যে অসংখ্য পাখি বসেছে। যত পাখি বেশি বসবে তত আলসে বেশি হবে। আমরা বুঝি কার দেহে পাখি বেশি? যারা লড়ে না, হাতও লড়ে না, শীত বেশি, আলসি বেশি, ঘুমতে উঠতে পারে না, আছে না? দোয়া শক্তি আছে কিন্তু আলসি ছাড়ে। এদের শরীরে পাখি বেশি করে বসেছে, তাই নড়াচড়া করতে পারে না। আমার প্রভু বললেন যে তুমি হাততালি দিয়ে কীর্তন করো, তোমার দেহের অশুভ পাখি উড়ে চলে যাবে। তাল। মহাপ্রভু বললেন পৃথিবীতে অনেক তাল আছে, সব তাল এক তাল না। যেমন এই যে কীর্তন গাইছি না, কীর্তন গাওয়ার তাল আছে, যার তাল নাই ওর কীর্তন ভালো লাগবে লাগবে। ওর নাম কি? বেতাল।
ওটাও কিন্তু তাল, কিন্তু প্রথমে লেখা হয় বে, পরে তাল। তাহলে বেতাল মানে যার তাল নাই, ও একটা তাল, কিন্তু বেতাল। দেখুন যারা ঝগড়া করে ওদের একটা তাল আছে, যদি তালে না থাকে ঝগড়াটাও হবে না। সংসার করবেন, স্বামী স্ত্রী মিলাতে তাল করতে হবে। যার মধ্যে তাল নাই তার সংসারে সুখ নাই, জ্বালা যন্ত্রণা, মারামারি, ধরাধরি, কাড়াকাড়ি লেগেই থাকে। ও বুঝে না, ও বুঝে না, ওটা আমাদের বুঝে না, আমি কই একটা, কই আর একটা। কি হয়? তাল নাই, দুইজনের তাল ঠিক হয় নাই, তাই সংসারটা ভালো হলো না। দেখুন এটাও তাল। আবার দেখুন ভাদ্র মাসে আমরা তালের বড়া খাই, হ্যাঁ, ওটাও কিন্তু তাল, তবে গাছে ধরে তাল। আবার মহাপ্রভু বললেন এত তালের মধ্যে একটা বড় তাল আছে। কি গো, সবকিছুর মধ্যে কিন্তু একটা বড় আছে। যে কীর্তন করতেছে না, তার মধ্যে বড় কীর্তন না, ছোট কীর্তন না, মেজো কীর্তন না, কত কীর্তন না। ভালো দল, খারাপ দল, মেজো দল, তাই না গো? যে দল ভালো গাইতে পারে ও দল দাদা মজা কারণ মনের আনন্দে টাকা দেয় মানুষ, তাই না? তাহলে তাল কোনটা বড়? আপনি কোন তাল শিখবেন, কোন তাল ধরবেন? এই জন্য মহাপ্রভু বললেন একটা তাল ধরো, একটা তালে তোমার জীবনের সবকিছু পরিবর্তন করে দিবে। কি তাল? করো তাল, করো তাল।